নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমাদের যে ভারতের যে মহিলা ফুটবল দল, তারা কিন্তু তুর্কমেনিস্তানকে 7-0 গোলে আন্ডার-20 যে ভারতীয় মহিলা ফুটবল দল, তারা কিন্তু এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আর ওদিকে বাংলাদেশও কিন্তু তিমুর লেস্তেকে 8-0 গোলে পরাজিত করেছে। আর আমাদের আর একটা প্রতিবেশী দেশ নেপাল, তাদের আন্ডার-20 টিমের মেয়েরাও কিন্তু সৌদি আরবকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তো এশিয়ার আমাদের যে প্রতিবেশী তিনটে টিমই কিন্তু যে এএফসি যে মেন মূল পর্ব, সেখানে কিন্তু যোগ্যতা অর্জন করার জায়গায় কিন্তু আছে, সুযোগ তাদের তিনজনেরই কিন্তু আছে এই মুহূর্তে। তো ভারতের মহিলা টিম মানে আন্ডার-20 টিম, তো তাদের কাছে কিন্তু শেষ ম্যাচে কিন্তু জিতলেই, মায়ানমারকে হারাতে পারলেই কিন্তু ভারতীয় যে আন্ডার-20 মহিলা ফুটবল দল, তারা কিন্তু ডিরেক্টলি পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। এই মুহূর্তে ভারতের গ্রুপে ভারত এবং মায়ানমার দুজনেরই কিন্তু পয়েন্ট সেম, 2 ম্যাচে 4 ভারত এবং মায়ানমারের, ঠিক আছে। আর তারপর ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়ার পয়েন্ট হচ্ছে 2 ম্যাচে 2। আর তুর্কমেনিস্তান কিন্তু এলিমিনেট হয়ে গেছে, তুর্কমেনিস্তানে যাওয়ার কোনো জায়গা নেই। তো ভারতের কাছে যেটা এখন ক্যালকুলেশন, যে শেষ ম্যাচ মায়ানমারকে হারাও এবং ডিরেক্ট নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাও। তো ড্র করলে কিন্তু চলবে না, ড্র করলে বা হারলে জিততেই হবে শেষ ম্যাচ। ভারতীয় মেয়েদের কিন্তু মায়ানমারকে হারাতেই হবে, কারণ ভারত এবং মায়ানমারের শেষ ম্যাচ। তো তাদের মধ্যে যদি খেলাটা ড্র হয়, তো দুজনেরই পয়েন্ট হবে 3 ম্যাচে 5। এবং শেষ খেলা ইন্দোনেশিয়ার কিন্তু শেষ খেলা তুর্কমেনিস্তানের সাথে, তো সেখানে ধরেই নিচ্ছি ইন্দোনেশিয়া কিন্তু তুর্কমেনিস্তানকে হারাবে। তো সেক্ষেত্রে ইন্দোনেশিয়ারও পয়েন্ট কিন্তু হয়ে যাবে 3 ম্যাচে 5, অর্থাৎ ভারত, মায়ানমার এবং ইন্দোনেশিয়া তিনজনেরই 3 ম্যাচে 5 হয়ে যাবে যদি শেষ ম্যাচ ড্র হয় ভারতের। তো তখন কিন্তু দেখা হবে কিন্তু তিনজনের মধ্যে হেড টু হেড। তো হেড টু হেড এই জায়গাটায় কিন্তু ভারত সব থেকে পিছিয়ে আছে তিনজনের মধ্যে, কারণ ভারত এবং ইন্দোনেশিয়ার খেলাটা কিন্তু 0-0 ড্র হয়েছে, ভারত কিন্তু কোনো গোল দিতে পারেনি। আর ইন্দোনেশিয়া এবং মায়ানমারের যে খেলাটা হয়েছিল, সেখানে কিন্তু 2-2 ড্র হয়েছে, অর্থাৎ দুজনে কিন্তু 2টো করে গোল করে আছে। তো ভারত কিন্তু সেই জায়গায় পিছিয়ে আছে, অর্থাৎ যদি তিনজনের মধ্যে হেড টু হেড দেখা হয়, তাহলে কিন্তু ভারত যেতে পারবে না নেক্সট রাউন্ডে। তো সেক্ষেত্রে ভারতকে শেষ ম্যাচ জিততেই হবে, মায়ানমারের সাথে জিততে হবে এবং কোয়ালিফাই করতে হবে। আর ভারত কিন্তু জিতবে শেষ ম্যাচ, আশা ভারত অবশ্যই জিতবে। মায়ানমার ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে, মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে, তাও ভারত কিন্তু হারানোটা কিন্তু এমন কোনো ব্যাপার নয়, কারণ এই স্বপ্নটা দেখিয়েছে ভারতের মহিলা সিনিয়র টিমটাই। কিছুদিন আগেই কিন্তু তারা থাইল্যান্ডকে কিন্তু হারিয়ে ভারতের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাইল্যান্ড র্যাঙ্কিংয়ে। তো সেখানে কিন্তু ভারতীয় মহিলার যে সিনিয়র টিম, তারা কিন্তু থাইল্যান্ডকে হারিয়ে মানে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তো সেই জন্যই বলছি, এমন কিছু কিন্তু ব্যাপার নয়, অবশ্যই আমরা জিতবো, এই বিশ্বাস আছে। মায়ানমারের সাথে আমরা জিতবো শেষ ম্যাচ এবং নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করব। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সুযোগটা আরও বেশি ভালো, বাংলাদেশের সুযোগটা, কারণ তারা ড্র করলেও কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে। কারণ বাংলাদেশ এবং সাউথ কোরিয়া তাদের গ্রুপে দুজনেরই পয়েন্ট কিন্তু 2 ম্যাচে 6, অর্থাৎ আর বাংলাদেশের গোল ডিফারেন্সও ভালো। সেক্ষেত্রে বাংলাদেশ যদি লাস্ট ম্যাচ ড্র করে, সেক্ষেত্রেও তাদের কাছে কিন্তু সুযোগ আছে 7 পয়েন্ট নিয়ে চলে যাওয়ার। আর জিতলে তো ডাইরেক্ট চলেই যাবে। আর যে 4টে গ্রুপ থেকে কিন্তু সেকেন্ড যারা হবে, তাদের মধ্যে থেকে বেস্ট 3টে কিন্তু সেকেন্ড টিম পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। অর্থাৎ যদি বাংলাদেশ হারেও, যে যদি হয়তো শেষ ম্যাচ হারলো, বাংলাদেশের গোল ডিফারেন্স এই মুহূর্তে 10 + 10, যদি 1-2 গোলের হারে, তাহলে কিন্তু 6 পয়েন্ট এবং ওই 8-9 গোল ডিফারেন্স নিয়ে, 8 বা 9 গোল ডিফারেন্স নিয়ে কিন্তু আরামসে নেক্সট রাউন্ডে বাংলাদেশ চলে যাবে। তো বাংলাদেশের কাছে কিন্তু সুযোগটা আরও বড়। আর বাংলাদেশের মহিলা ফুটবল দল খেলছেও খুব ভালো, সিনিয়র টিমটাও এবং যে আন্ডার-20 টিম, তারাও কিন্তু সত্যি খুব ভালো খেলছে। বাংলাদেশের কাছে বিশাল সুযোগ যাওয়ার নেক্সট রাউন্ডে। আর নেপালের কথাটা বলবো, নেপাল কিন্তু
সুযোগটা খুবই নগণ্য, কারণ নেপালের শেষ খেলা উত্তর কোরিয়ার সাথে, নর্থ কোরিয়ার সাথে। তো নর্থ কোরিয়া কিন্তু বিশাল টিম মহিলা ফুটবল দলে, তাদের হেভি টিম। তো তাদেরকে হারানোটা কিন্তু নেপালের পক্ষে একটু চাপই হবে। তো আশা করব হারাবে নেপাল, কিন্তু খুবই চাপ, সত্যি চাপের। কিন্তু এদিকে দেখতে গেলে ভারত আর বাংলাদেশের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ। ভারতকে হারাতেই হবে এনি হাউ, মায়ানমারকে হারাতে হবে শেষ ম্যাচে, হারাও এবং চলে যাও নেক্সট রাউন্ডে। আর বাংলাদেশের কাছে ড্র করলে বা জিতলে তো চলেই যাবে, ড্র করলে বা হারলেও কিন্তু একটা সুযোগ আছে যাওয়ার। তো বন্ধুগণ, ভারতীয় মহিলা ফুটবল দল কিন্তু সত্যি আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আমাদের যে ফুটবল বিশ্বকাপে খেলার যে স্বপ্নটা, সেটা কিন্তু মেয়েরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে সত্যি বলতে। তো এই মহিলা ফুটবল দলের পাশে সবাই থাকুন, সবাই সাপোর্ট করুন, যাতে আমরা খুব শীঘ্রই, মানে অদূর ভবিষ্যতে যাতে আমরা ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের ভারতীয় মহিলা ফুটবল দলকে দেখতে পারি। এটা সবাই প্রে করুন ভগবানের কাছে, এটাই আশা করি। আর এটাই বলার ছিল বন্ধুগণ। রবিবার মায়ানমারের সাথে খেলাটা আছে, ভারতীয় আন্ডার-20 যে মহিলা ফুটবল দলের খেলা রবিবার মায়ানমারের সাথে আছে। সবাই অবশ্যই ফলো করবেন এবং চিয়ার করবেন, যাতে আমাদের মহিলা ফুটবল দল পরের রাউন্ডে যেতে পারে মায়ানমারকে হারিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ, সবাই ভালো থাকবেন।